গণতন্ত্রকে শক্তিশালী করতে ও জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার, বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জানান, আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের জন্য কঠোর পরিশ্রম করা হচ্ছে, যাতে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করা যায়। মালয়েশিয়ার ন্যাশনাল বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণের পর তিনি এসব কথা বলেন। পাশাপাশি সংস্কারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথাও জানান প্রধান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালিক। কুয়ালালামপুরে ইউকেএম বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান উপলক্ষে বুধবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও নেগেরি সেম্বিলান দারুল খুসুস রাজ্যের সুলতান তুঙ্কু মুনাওয়ির কাছ থেকে সামাজিক ব্যবসা প্রসারে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানসূচক ডক্টরেট ডিগ্রির সনদ গ্রহণ করেন প্রধান উপদেষ্টা। পরে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, এই স্বীকৃতি তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণে দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়। সরকার শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার দিকে মনোযোগী রয়েছে। Our government is focused on ensuring peace and stability. We are committed to strengthening democracy. Reforms are our top priority. We have a clear goal, a detailed plan, and a strong determination to move forward, to build a stronger, resilient Bangladesh. নোবেলজয়ী এই অধ্যাপক বলেন, অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তনের জন্য উদ্যোক্তাদের সহায়তা, শিক্ষা ও প্রযুক্তিতে বেশি বিনিয়োগ এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে সরকার। We need big changes in our economy. This includes supporting entrepreneurs, turning everybody into entrepreneurs, investing more in education and technology, and working closely with our international and our regional partners, such as our dear friend Malaysia. মালয়েশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার প্রত্যয় জানিয়ে ডক্টর ইউনূস বলেন, সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে সংস্কারকে, আর ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের জন্য কঠোর পরিশ্রম করছে অন্তর্বর্তী সরকার। We are also working hard to hold a free, fair and transparent election. Date is announced. It will be held in February next year, so that power is handed over to the true representatives of the people. সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করায় মালয়েশিয়া ন্যাশনাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। Why not start something that helps your community? আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।